বাংলাদেশ থেকে কাঞ্চনজঙ্ঘার মোহনীয় রূপ আমরা দেখতে পারি কিনা অথবা তেঁতুলিয়া থেকে যে ছবিগুলো আমরা দেখতে পাই সেগুলো আসলেই বাংলাদেশের থেকে তো ওঠানো কিনা এইটা জাস্টিফাইয়ের জন্য আমরা একটা টিম গিয়েছিলাম নভেম্বর মাসে তেঁতুলিয়ার উদ্দেশ্যে এবং আমরা অবিস্মরণীয়ভাবে ট্রেন থেকেই কাঞ্চনজঙ্ঘার মোহনীয় রূপ দেখতে পাই এবং সেটা ছিল সেতাবগঞ্জ। সেতাবগঞ্জ থেকে তারা এই কাঞ্চনজঙ্ঘা দেখে ফেলেছি। আমরা তো ব্যাক করবো এখন এখন ট্রেন ঘুরে ফেলা হচ্ছে, আমরা এখান থেকে ব্যাক করবো। এই যে ট্রেনে ইঞ্জিন ঘুরে গেছে। কাঞ্চনজঙ্ঘা দেখার পরে আসলে ওয়েট করে লাভ নাই, আমরা দেখে ফেলছি। ঢাকা থেকে পঞ্চগড় যেতে আমাদের সময় লেগেছিল প্রায় 16 ঘন্টা। খুবই ক্লান্তময় একটা জার্নি ছিল, বাট কাঞ্চনজঙ্ঘা দেখার পরে আসলে আমাদের এনার্জি এই লেভেলে গ্রো করেছিল যেন আমরা সব কিছু ভুলে গিয়েছিলাম এবং কাঞ্চনজঙ্ঘা রূপ যেন আমাদেরকে টানছিল। বাট তেঁতুলিয়া যাওয়ার পর আমরা আসলে সবাই ক্লান্ত হয়ে পড়ি এবং রেস্ট নেই। বিকালবেলাটা উঠে আমরা তেঁতুলিয়া বাজারে যাই এবং সেখানে গিয়ে লোকাল খাবার যেগুলো রয়েছে, স্ট্রিট ফুড যেগুলো রয়েছে সেগুলো টেস্ট করি এবং সেগুলোর টেস্ট ছিল অসাধারণ। আমরা মুড়ি মাখা খাই, লোকাল চা খাই, এটা গরুর দুধের চা, খুবই মজা, খুবই মজা ছিল। এবং আমাদের একজনের ছিল বার্থডে কেক আমরা এখান থেকে সংগ্রহ করি। এবং এখানে একটা বলে রাখা ভালো, তেঁতুলিয়াতে কিন্তু খাবারের প্রাইস খুবই কম। আমরা ১০০ টাকা, ১২০ টাকা, ১৫০ টাকায় খুব ভালো খাবার খেয়েছিলাম। মাছ, গরুর মাংস, ডাল, ভাত, ভর্তা, এগুলো সব মিলে বেশ ভালো একটা খাবার হয়ে যায়। ইভেন মিষ্টির আইটেমের দামও খুবই কম। তো ডে বাই ডে এটা বাড়বে, এখনও যেহেতু রয়েছে সেজন্য হয়তোবা কম। তো যাই হোক, রাতের বেলাটা আমরা বার্থডে সেলিব্রেশন করি। আমাদের আপুর বার্থডে ছিল, বার্থডে সেলিব্রেশন করি আমরা সবাই মিলে গ্রুপ ট্যুরে, এটাই মজা। বাবু যদি এটা দেখার পরে বলে যে আমাদের বিয়েতে দাওয়াত দিলেন না। যাই করি সবাই মিলে করি, একসাথে করি, একসাথে আড্ডা হয়। এবং পরদিন সকালের দৃশ্য আসলে কি বলবো, আমরা সকালবেলা ডাকবাংলোতে গিয়ে দেখি অলরেডি কাঞ্চনজঙ্ঘা তার রূপ ছড়াচ্ছে। মহানন্দা নদীতে লোকজন কাজ করছিল এবং তাদের মাথার উপরেই কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছিল, মানে অভূতপূর্ব একটা দৃশ্য। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন দেখতে পেলাম অনেক টিভি নিউজ প্রেজেন্টারও সেখানে চলে এসছে এবং এরকম একটা মুহূর্ত তারা টিভিতেও লাইভ সম্প্রচার করেছিল। তো এই দৃশ্য দেখার পরে আসলে আমাদের ভিতরে যে অবিশ্বাস ছিল যে বাংলাদেশ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না অথবা তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না, এটা কিন্তু একদমই কেটে গিয়েছে। আমি আমার ভিডিও লাস্টে কিছু ছবি আপনাদেরকে দেখাবো। ছবিগুলো কিছুটা অস্পষ্ট লাগে, বাট আপনি যখন কাছাকাছি এসে দেখবেন আপনাকে একদম ক্লিয়ার স্লিপিং বোদ্ধা দেখতে পারবেন। আমি এর আগে সান্দাকফু, দার্জিলিং, ফালুট থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখেছি। যত কাছে যাবেন আপনি আরও ক্লিয়ার পাবেন, বাট স্লিপিং বোদ্ধা ভিউটা কিন্তু আপনার কমে আসবে। আপনি নেপাল থেকে যদি দেখেন স্লিপিং বোদ্ধা ভিউটা কিন্তু ওরকম পাবেন না। তো বাংলাদেশ থেকে অ্যাকচুয়াল স্লিপিং বোদ্ধা ভিউ যদি আপনি চান তাহলে বাংলাদেশ থেকেই দেখতে হবে এবং সেটা তেঁতুলিয়া হচ্ছে বেস্ট স্থান। আপনার শিলিগুড়িতেও বেশ কিছু স্থান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়, বাট বাংলাদেশ থেকে যদি বলেন তেঁতুলিয়া ইজ এ বেস্ট। তেঁতুলিয়া শুধু কাঞ্চনজঙ্ঘা নয়, মহানন্দা নদী, তারপর আপনার চা বাগান, কাজী অ্যান্ড কাজী টি এস্টেট, মিনা বাজার, 0 পয়েন্ট বাংলাবান্ধা, সব কিছু আপনার ভালো লাগবে। ইভেন গ্রামের ভিতর দিয়ে আপনি যদি ভ্যান ভাড়া করে ঘোরাঘুরি করেন সেটাও আপনার ভালো লাগবে। তেঁতুলিয়া থেকে আরেকটি জায়গায় গিয়েছিলাম, সেটা হচ্ছে ভেতরগড়। এই জায়গাটি অনেক সুন্দর এবং গ্রামীণ যে রাস্তাগুলো, এই রাস্তাগুলো আমাদেরকে টানছিল এবং এই রাস্তাগুলোর যে সৌন্দর্য এটা আসলে বলে শেষ করা যাবে না। তো কাজেই তেঁতুলিয়াতে যারা আসবেন, কাঞ্চনজঙ্ঘা একটা লাক, এটা আমরা দেখতে পেয়েছি। সব সময় যে দেখা যায় তা না, বছরের অল্প কিছু সময় দেখা যায় এবং পরিষ্কার ওয়েদার হলে আসলে বাংলাদেশ থেকে দেখতে পারি। কাঞ্চনজঙ্ঘার বাধা বেশ কিছু রয়েছে, যেমন আপনার এটার অবস্থান হচ্ছে নেপাল সিকিম বর্ডারে। সিকিমের ওয়েদার ভালো থাকতে হবে, দার্জিলিংয়ের ওয়েদার ভালো থাকতে হবে, শিলিগুড়ির ওয়েদার ভালো থাকতে হবে, দেন আপনি বাংলাদেশ থেকে এটা দেখতে পারবেন। তো এটা একটা লং প্রসিডিউর, আপনার ভাগ্য ভালো হলেই দেখতে পারবেন। এরপরে আমি ট্যুরিস্ট যারা আছেন তাদেরকে সাজেশন দিব, আপনার তেঁতুলিয়াতে যান, পঞ্চগড়ে যান, তাদের গ্রামীণ ওয়েদারটাকে উপভোগ করুন, এখানকার সংস্কৃতিটাকে উপভোগ করুন। পর্যটনের জন্য এটা একটা নতুন দুয়ার উন্মোচিত অলরেডি হয়ে গেছে। আপনারা জাস্ট সেখানে যান এবং ঘুরে আসুন, দেখবেন ভালো লাগবে। উত্তরবঙ্গে এমনিতে হচ্ছে আপনার হেরিটেজের জন্য বিখ্যাত, বাট তেঁতুলিয়া, পঞ্চগড়, দিনাজপুর এগুলা ন্যাচারাল বিউটির জন্য বিখ্যাত।
ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নির্দ্বিধায় জানাবেন। আমি ভিডিও শেষে আমার ডিসক্রিপশন বক্সে তেঁতুলিয়া গেলে কোথায় থাকবেন অথবা বুকিং কোথা থেকে করবেন, হোটেলের বুকিং কোথা থেকে করবেন, এটা আমি দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব কমন ডায়লগ হয়ে গেল। এখন আমাদের আবার নতুন করে এনার্জি হয়েছে, আরো 14 ঘন্টা জার্নি করে আমরা মাথা ব্যাক করতে হ্যাঁ, হবে। রাসেল ভাই সুদূর নেপাল থেকে আসছে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। নেপাল থেকে দেখে আসছে, এখন এখান থেকে আর দেখা যাবে না, আমি দেখতে পাই না, এই সময় দেখছি।